মানুষ জীবনের যন্ত্রণায় সিপিএমকেই গ্রহণ করছে, প্রেসিডেন্সিয়াল সিপিএমেরই মানুষের রুটি রুজির প্রশ্নে ভোট হলে সিপিআইএমই বলে দিলাম অনেকক্ষণ, আধা ঘন্টা বললাম তো, আধা ঘন্টা ওই একই তো কথা বললাম। ভোট দিন, আপনিও দিন সায়নকে, আপনার বেঁচে থাকার জন্য সায়নকে ভোটটা খুব প্রয়োজন। বিজেপি তৃণমূল ভাই ভাই কখনো বলিনি, পলিসিগত জায়গা থেকে এক আছে এবং আরএসএস তৃণমূলকেও তৈরি করেছে, বিজেপিকেও তৈরি করেছে। আরএসএস নিজেই একটা পলিটিক্যাল পার্টি ছিল। নাথুরাম গডসে যেদিনকে গান্ধীকে হত্যা করলো, এই আরএসএসকে ব্যান করে দেওয়া হয়। তারপরে আরএসএস মুচলেখা দিয়েছিল যে আমি কোনোদিন রাজনীতি করব না এবং আমি কোনোদিন ভোটে দাঁড়াবো না। তাই শিকন্ডি হিসাবে বিজেপিকে দাঁড় করিয়ে গোটা মানুষের টুটি টিপে ধরার জন্য কাজ করছে। পশ্চিমবঙ্গে ওরা পাত পায়নি, তাই তৃণমূলকে তৈরি করেছে। নইলে এরা তৃণমূলের মমতা ব্যানার্জিকে সাক্ষাৎ দুর্গা বলে কেন? এবং পলিসি আর কাজ দেখে নিন, আরএসএস এর যে কাজ বিজেপি করে, তৃণমূল সেই একই কাজ করছে। এবং পার্লামেন্ট এবং বিধানসভার ভেতরে আইনের প্রশ্নে, কাজ কারখানার প্রশ্ন বিজেপি এবং তৃণমূলের কাজে কোথাও এক আলাদা নেই। এমনকি ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, যেটা পার্লামেন্টে ঠিক হয়েছিল, সেই ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টে আজকে পশ্চিমবঙ্গের জমিতে যেগুলো লিজ হোল্ড ছিল সেগুলোকে ফ্রি হোল্ড করে দিচ্ছে। তাহলে নীতিগত প্রশ্নে, জমির প্রশ্নে, কাজের প্রশ্নে, কারখানার প্রশ্নে তৃণমূল বিজেপি তো আলাদা নয়, ফলে পলিসিগত প্রশ্নে তারা দুজন আলাদা। ডিয়ার লটারি নিয়ে অনুব্রত মালামাল হয়েছে, গরিব মানুষ তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিয়ার লটারিকে বন্ধ করতে হবে। যারা ডিয়ার লটারি করে আজকে তাদের পেট ভরছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা কিচ্ছু বলে মানুষ বলবে আগামী দিনে তাকে নিয়ে। কেন্দ্রের প্রার্থী কমরেড সায়ন ব্যানার্জি, অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি, কাস্তে হাতুড়ি তারা চিহ্ন এবং তাকে ভোট দেওয়ার আবেদন করতেই আমরা এসেছি। আমাদের নিজেদের স্বার্থে, আমাদের বলতে ডিওয়াইএফআই এর নিজেদের স্বার্থে। ডিওয়াইএফআই এর স্বার্থ, ডিওয়াইএফআই এর মূল দাবি হলো কাজ ও শিক্ষার অধিকারকে সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দিতে হবে। সংবিধানে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া মানে যদি এই অধিকারটা কেউ আমার কেড়ে নেয়, আমি যাতে তার বিরুদ্ধে কোর্টে আর আদালতে আমি যেতে পারি। ইব্রাহিম বলল হেমন্ত সোরেনকে, কেজরিওয়ালকে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে, ঠিক সেরকম আমরা আমাদের অধিকারটাকে সংবিধানের মৌলিক অধিকারের প্যারাতে যুক্ত করতে বলছি, যাতে করে আমাদের যার মেধা খাটানোর যোগ্যতা আছে, যার গতর খাটানোর যোগ্যতা আছে, আর আমাদের এই মেধা আর গতর খাটানোর যোগ্যতা থাকা সত্ত্বেও যদি দিদি মোদির মতন আম্বানি আদানিদের হাতে এদের গলার পাট্টাটা বাঁধা থাকে, যখন এই দিদি মোদিরা আমাদের কাজ দেবে না, তখন হেমন্ত সোরেন আর কেজরিওয়ালের মতন এদেরকে ধরে যাতে জেলে পুরে দিয়ে দেওয়া যায়, শুধু কাজ দিল না বলে, তার দাবিতে আমাদের লড়াই, আমাদের নিজেদের স্বার্থে লড়াই। পার্লামেন্ট